মউতকে যখন আদেশ করা হবে, যাও হোসেন আহমদ জামালপুরের রূহটা বের করে নিয়ে আসো। প্রথম আসবে, আসার পর রূহটা বের করার চেষ্টা করবে, এদিকে ওদিকে রূহ দৌড়াদৌড়ি করবে, চোখে আসবে, মুখে যাবে, নানান জায়গায় ছোটাছুটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে আজরাইলকে বলবেন, আমি আদেশ করেছি 12টা 1-এ তোমার রূহটা বের করতে হবে, এখন পর্যন্ত কেন বের করতে পারো না আজরাইল? আজরাইল বলবে, তোমার এই গোলাম বড় চালাক, এই গোলামের রূহটা বের করার জন্য চেষ্টা করি। না না মুসলমান ভাইয়েরা, এমন কঠিন অবস্থা হয়ে যাবে, রূহ বের করার জন্য ছোটাছুটি চলতে থাকবে। আল্লাহর আদেশ যখন হয়ে যাবে, মালাকাল মউত তার পূর্ণ শক্তি নিয়ে বুকের উপরে বসে, যেমন ভাবে আমরা শালুকটা নদী থেকে উঠাইতে থাকি, পানি থেকে উঠাই, তার শিকড়টি ছিঁড়ে ওইভাবে আজরাইল আপনার ভিতরে প্রবেশ করবে, পূর্ণ শক্তি দিয়ে রগগুলো ছিঁড়ে ছিটে শালুকের মতো, শালুকের শিকড় যেইভাবে উঠানো হয় ওইভাবে টেনে টান দিয়ে রূহটা বের করে মালিকের দরবারে উপস্থিত করে ফেলবে। এমন কঠিন অবস্থা হবে। সূরাতুন নাজিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন। আসুন না আমরা একটু মৃত্যু নিয়ে একটু আলোচনায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল একটু সিংহায় ফুৎকার দাও, ফুৎকার দাও। ইসরাফিলের একটাই দায়িত্ব, শুধু সিংহা ফুৎকার দাও। ইসরাফিল যখন এই দায়িত্বটা পাবে, বলুন তো মালিকের এতদিন পর একটা দায়িত্ব কি খুশির সাথে আনন্দের সাথে পড়বে কিনা বলেন? ইসরাফিল সিংহা বুনিয়ে আনন্দ চিত্তে ফুৎকার মারবে। ফুৎকার মারলে এমন এক কঠিন অবস্থা হবে, ইসরাফিল তো জানে না, কঠিন অবস্থা হবে। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। ঝঞ্ঝালা চলতে থাকবে, ভূমিকম্প হতে থাকবে, এমন ভূমিকম্প হবে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত লড়াচড়া করতে থাকবে। এই 10 সেকেন্ড আর 5 সেকেন্ড নয়, এমন কঠিন ভূমিকম্প হবে, এমন কঠিন ঝলঝলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাইউন আজিম, এমন বড় ঝলঝলা, কঠিন আজিব ঝলঝলা। এই ঝলঝলায় আর কিছু থাকবে না, পৃথিবী তছনছ হয়ে যাবে। পৃথিবীর পাহাড়গুলো উঠতে থাকবে, পাহাড়গুলো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। মানুষগুলো পঙ্গপালের মতো দৌড়াইতে থাকবে। পেটে যদি সন্তান থাকে ভূমিষ্ঠ হয়ে যাবে। উটনি তার বাচ্চা পেটে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষগুলো পঙ্গপালের মতো দৌড়াইতে থাকবে। ওয়াল জিবাল, পাহাড়গুলো শুধু তুলার মতো উঠতে থাকবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, আর কে আছে? আর কে আছে? আর কে আছে? আর কে আছে? এখন প্রথম আসমানের মানুষ, প্রথম আসমানের যারা ফেরেশতা, তারা বলতেছে আমরা আছি, আমরা আছি। তারা এই ঝঞ্ঝালা আর সিংহার ফুৎকারে এমন বিকট আওয়াজে তারা চলে আসবে 6 নাম্বার আসমানে। কয় নাম্বার? কথা বলেন, একটু কথা বলেন। কয় নাম্বার? 6 নাম্বার। 6 নাম্বারের আসমানের ফেরেশতা কখনো 7 নাম্বারের ফেরেশতা দেখে নাই। বিশাল দেহের অধিকারী হবে। এই দেহ দেখে তারা ভয়ে ওখানেই মারা যাবে। 6 নাম্বারের ফেরেশতাগুলো 5 নাম্বারে যাবে, 5 নাম্বারের গুলো 4 নাম্বারে, 4 নাম্বারের গুলো এইভাবে ধারাবাহিক 1 নাম্বারে। 1 নাম্বারের ফেরেশতাগুলো জমিনে চলে আসবে, জমিনের মানুষগুলো দেখে ওখানেই মারা যাবে। এমন ফুৎকার, প্রথম ফুৎকার ইসরাফিলের। এই কঠিন অবস্থায় সব মানুষ মারা গেল, সব ফেরেশতা মারা গেল। এখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, কে আছো? 4 জন ফেরেশতা দৌড়িয়ে যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। বলে, মালিক আমরা 4 জন আছি। কয়জন? কথা বলেন, কয়জন? আর একটু জোরে বলতে হবে, কয়জন? কয়জন? মাত্র কয়জন? 4 জন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমাদের মরতে হবে। আমি রব বলেছি সব মরে যাবে, তোমাদেরও মরতে হবে। এখন মালাকাল মউত আজরাইল ইসরাফিলের রূহটা বের করবে। আজরাইল জিবরাইলের রূহটা বের করবে, মিকাইলের রূহটাও বের করবে। বের করার পর আল্লাহ ডাক দিবে, আর কে আছো? তখন আজরাইল ভাবতেছিল, আমি তো রূহ বের করি, সম্ভব না মালিক আমাকে একটু ছাড় দেবে, এটা তার ধারণা। মালিককে বলবে, মালিক আমিও যদি চলে যাই
তাহলে তোমার সাথে কথা বলবে কে? কে থাকবে? মালিক, আপনার সাথে কথা বলার জন্য তো একজন থাকার দরকার, আপনার আদেশ মানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঘুষের দুনিয়া হলো ঘুষের জামানা হলো দুনিয়াতে। কোথায়? কথা বলেন, কোথায়? দুনিয়াতে ফাঁসির রায় হয়ে যায়, টাকা দিবেন, এরপরে কি? খালাস হয়ে যায়, ঠিক কিনা বলেন? তা আমার এখানে ঘুষ চলবে না, ঘুষ আমার এখানে চলবে না। আমি রব বলেছি মরণেরও মরতে হবে, আজরাইল তোমারও মরতে হবে। আচ্ছা বলুন তো, কত মানুষের জীবন বের করেছে আজরাইল, ঠিক কিনা বলেন? কাউকে পায়ের নিচে, কাউকে হামাগুড়ি দিয়ে, কাউকে জোরে মেরে, কাউকে আছাড় মেরে, গরুর সিংহায় বাজিয়ে, ঠিক কিনা বলেন? পুকুরে ডুবিয়ে, বাউলের মতো পিটাইয়া, ঠিক কিনা বলেন? তার মারার পদ্ধতি তো আজরাইলকে যেখানে যেভাবে আল্লাহ দিয়েছেন ওইভাবেই করেছেন। কাউকে আবার বাচ্চা যখন মায়ের গর্ভে দুধ খায়, দুধ খাইতে খাইতে কখন যেন ঘুমিয়ে পড়লো সে জানে না, এইভাবেও কাউকে রূহটা বের করে নিয়েছেন, ঠিক কিনা বলেন? আজরাইল তো সবকিছু জানে, কিভাবে কার রূহ বের করতে হয়। প্রথমবার আজরাইল তার হাতটা রূহ বের করার জন্য দেয়। আজরাইল নিজের রূহটা বের করবে, সাহস করতে পারে না। আবার আরেক জায়গায় দেয়, রূহটা বের করবে, সাহস করতে পারে না, ছোটাছুটি করে। আসমানের মালিক ডাক দিয়ে বলে, আজরাইল, আমি তো তোমাকে রূহটা বের করতে বলেছি। আজরাইল বলবে, মালিক গো, কত মানুষের রূহ না আমি বের করেছি। ও আসমানের মালিক, কারোর রূহ বের করতে আমি দেখেছি জামা কাপড় নষ্ট করে ফেলেছে, আবার কারোর রূহটা বের করতে দেখেছি চোখ দুটো বড় বড় করেছে। মালিক গো, কারোর রূহটা বের করার সময় দেখেছি তার রূহটা এত ছোটাছুটি করেছে। ও মালিক, রূহ বের করাটা কঠিন, অনেক কঠিন গো মালিক। আমার মালিক ডাক দিয়ে বলে, আজরাইল, তুমি রূহ বের করেছো, কষ্ট দেখেছো, আমি তোমাকে আদেশ করেছি তোমার রূহটা তোমার বের করতে হবে। মালিক বলেন, পবিত্র কোরআনে আমার জবানে বলেছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পবিত্র কোরআনে আমি বলেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মউতের স্বাদ গ্রহণ করতে হবে গো আজরাইল, তোমার রূহটা তুমি বের করে ফেলো। আজরাইল তার পূর্ণ শক্তি দিয়ে রূহ বের করার জন্য চেষ্টা করবে। তার পূর্ণ শক্তি আজরাইলের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত শক্তি দিয়েছেন, চোখ দিয়েছেন, শিকা চোখ দিয়েছেন। পৃথিবীর মধ্যে যত মাখলুকাতের শক্তি রয়েছে সমস্ত মাখলুকাতের থেকে দ্বিগুণ শক্তি দিয়েছেন আজরাইলকে। কারণটা হলো আপনার সাথে তো মারামারি করে রূহটা বের করতে হবে। এই জন্য আজরাইল মালিকের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে বলবে, আমার রূহটা বের করতে হবে। আমার মালিক যদি নারাজ হয়ে যায়, এই জন্য আজরাইল ডাক দিয়ে বলবে, মালিক তুমি আমাকে শক্তি দাও রূহটা বের করার জন্য। সুবহানাল্লাহ বলে, শক্তি দাও না মালিক, শক্তি দাও। মালিক বলবে, রূহটা বের করো। বের করার জন্য হাত দিবে। হাদিসে এসেছে, কিতাবে এসেছে, আজরাইল এমন জোরে একটা চিৎকার করবে, পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ আর জীবজন্তু থাকতো, ও মুসলমান ভাইরা আমার, ও বাবাজিরা, ও গরবারের মুসলমানেরা, তাহলে সবকিছু ওই চিৎকারে তামা তামা হয়ে যাইতো। وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام. مدينة সোনার
মদিনা রওজা মদিনা মদিনা মনের সান্তনা মদিনা যেতে পারলাম না লা ইলাহা জরে লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মউতের মালিক সেই আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম জবানে থাকবে জবানে থাকবে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে চলে যাওয়ার ডাক আতুর গোলাপ সুরমা চন্দন আতুর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আতুর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে একটি কোরআন পাক গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে বাইনা করে রাখ ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয় ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয় রে কেউ বা যদি রয় যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে দেখা যেন হয় ধরতে তোরে লাগবে 6 জন ধরতে তোরে লাগবে 4 জন আপন খুঁজে পাবি কয়জন ধরতে তোরে লাগবে 6 জন আপন খুঁজে পাবি কয়জন একলা পেলে খাবে তোরে একলা পেলে খাবে তোরে চিল শকুনার কাখ রে চিল শকুনার কাখ গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ
আখরে বাইনা করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের দরবারে শুকর যে মালিক আজকের যে মাহফিল গরবারি 17তম মাহফিলের আয়োজন। মাহফিলের শ্রদ্ধেয় আলেমে হযরত আলোচনা করেছেন, করবেন, এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, দ্বিতীয় আকর্ষণ, প্রধান বক্তা, প্রধান অতিথি আলহাজ হাজী ইসহাক খান শুভ এবং পৃষ্ঠপোষক এলাকার যারা রয়েছেন, সুধী সমাজ, সকলকে আন্তরিকবাদ জানিয়ে আজকের আলোচনা বিষয়টি আমি জানিয়ে দিচ্ছি। সুদূর গাজীপুর থেকে এসেছি, আপনারা জানেন। আমরা আলোচনা করব আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনের শতপরিচিত একটি সূরা, যে সূরাটি আমরা সকলেই জানি, সূরাতুল মুলক থেকে। আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল যে তরজমা করেছেন, আমরা তরজমা করে আলোচনায় যাব। সরাসরি কোরআনের তাফসীর থেকে আমরা যাব ইনশাআল্লাহ। এর আগে বলি, আপনারা যারা এখানে এসেছেন তারা কি আলোচনা নিয়ে শোনার নিয়তে এসেছেন? শেষ পর্যন্ত কে কে থাকবেন না? হাত উঠান দেখি। থাকবেন না? থাকবেন। তাকবীর দিয়ে ফাঁকা জায়গাটা পূরণ করবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। হয় না? একটু আওয়াজ করে বলবেন, লিল্লাহি তাকবীর। আমার মুরব্বীরা যারা আছেন একটু জমে বসে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ। যেখানে কোরআন হাদিসের আলোচনা চলবে, বৈঠক থাকবে, সেখানে সরাসরি আসমান থেকে আল্লাহ রহমত নাজিল করবে। বলেন না সুবহানাল্লাহ। যারা বাহিরে থাকবে তাদের গ্যারান্টি নাই, যারা ভিতরে থাকবে তাদের গ্যারান্টি রয়েছে। যেমন আমি প্রত্যেক জায়গায় একটি উদাহরণ দেই, যে বাচ্চা ফুটানোর জন্য মায়ের প্রয়োজন, ঠিক কি না বলেন? ডিম মায়ের পাখার নিচে থাকতে হবে, তাহলে বাচ্চা আশা করা যায়। তেমনি ভাবে আপনি বাচ্চার যদি আশা করতে চান, ডিম যদি ভিতরে থাকে তাহলে বাচ্চা আসবে, বাহিরে থাকলে আশা করা যায় না। যারা প্যান্ডেলের ভিতরে আসবে, মঞ্চে আসবে, আশা করা যায় মালিক যে ঘোষণা দিয়েছেন গুনাহ তার মাফ হয়ে যাবে। বলেন না